বাংলাদেশের বিপক্ষে সিরিজের দুইটি ম্যাচ হেরে বোলিং পিচ নিয়ে সমালোচনা করা পাকিস্তান এবার দেখিয়ে দিল যে এই পিচেও 180 রান করা সম্ভব। প্রিয় দর্শক, সিরিজের তৃতীয়তম এই ম্যাচে পাকিস্তান দুর্দান্ত ব্যাটিং করেছে, যেখানে ব্যাটিংয়ে তারা হাঁকিয়েছে 12টি ছক্কা এবং 12টি চার, আর তাতেই পাকিস্তান 178 রান করতে সক্ষম হয় মিরপুরের এই সোলো পিচে। অন্যদিকে বাংলাদেশের যেখানে ব্যাটিং পিচেই 180 রান করতে শত কাঠখড় পোড়াতে হয়, সেখানে সোলো পিচে এই টার্গেটে তাদের জন্য জয় চূড়ান্ত করাটা ছিল অসাধ্য কিছু। তবে পাকিস্তানের বিপক্ষে এই সিরিজের পরপর 2টি ম্যাচে জয়ের ফলে খুশিতে যে 5টি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল লিটন কুমার দাস, এখন সেটি যেন কাল হয়ে দাঁড়ালো তার জন্য। যেখানে ব্যাটিংয়ে বাংলাদেশ নেমেই তানজিন হাসান তামিম 0 রানেই আউট হয়ে ফিরে যান সাজঘরে। এরপর লিটন কুমার দাস 8 বলে মাত্র 8 রান করেন এবং তার যাত্রাও এখানেই শেষ হয়। এরপর মেহেদী হাসান মিরাজও 8 বলে মাত্র 10 রান করেন। এছাড়াও জাকের আলী অনিক, শেখ মাহাদি ও শামীম পাটোয়ারি কেউই 10 রানের উপরে করতে পারেননি। তবে শেষ পর্যন্ত সাইফুদ্দিনের ব্যাটিংয়ে মাত্র 104 রান করে বাংলাদেশ, আর এতেই 74 রানের বড় ব্যবধানে ম্যাচ জয় করে পাকিস্তান।